কুচিগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব লাল না হওয়া পর্যন্ত। তারপরেতে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো রসুনের সাথে মিশিয়ে ভাজবো যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয়ে যায়। এখন আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ আর রসুনের সাথে, নেড়ে চেড়ে আমরা মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাংসগুলো আমরা মিশিয়ে নিয়েছি। এবার আমরা ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমাদের মাংস থেকে পানি বের হচ্ছে। এবার আমরা আদা রসুন পেঁয়াজ বাটা ঢেলে নিচ্ছি। এখন আমরা মিশিয়ে নেব। আমরা মশলাগুলো মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিলাম। এখন আমরা বাকি মশলাগুলো দিচ্ছি। হলুদ গুঁড়ো, লবণ, জিরা এবং মরিচ গুঁড়ো, এগুলো দিয়ে আমরা মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমরা মাংসগুলোকে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিব। গরম মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি। দারুচিনি, এলাচ, তেজপাতায় অনেক ভালো একটা ফ্লেভার আসবে। লবঙ্গ। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মাংসের পানিতেই কষতে হবে, এক্সট্রা পানি আমরা সেখানে অ্যাড করব না। এবার আমরা আবার ঢেকে নিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। মাংসগুলা কষে গেছে এবং তেল উপরে চলে এসেছে। এবার আমরা ভালো করে আর একটু নেড়ে চেড়ে দিব। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মাংস। সুন্দর একটা কালার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা হালকা পানি মিশিয়ে নিচ্ছি। আর একটু নেড়ে চেড়ে দাও। দিচ্ছি। এবার আমরা আর একটু পানি অ্যাড করছি। এবার আমরা ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। চমৎকারভাবে মাংসটা কষানো হয়ে গেছে, আবার তেল উপরে চলে আসছে। এ পর্যায়ে আমরা ঝোল দিয়ে নিচ্ছি মাংসের পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা নিয়ে নেবেন, যেহেতু দেশি মুরগি এতে একটু ঝোল ভালো লাগে। এবার মেথি দিয়ে দিচ্ছি, আস্ত মেথি দিয়ে আমরা আবার মিশিয়ে নেব। এবার আমরা গরম মশলার গুঁড়া এবং জিরা দিয়ে দিলাম, ঢেকে নিলাম। হয়ে গেল আমাদের মাংস হয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে এবং এটা খেতে খুবই সুস্বাদু। চমৎকার একটা ফ্লেভারও চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরিবেশনে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার চলে এসেছে। দেশি মুরগির ঝাল ঝাল মাংস ভুনা আপনারা বাসায় ট্রাই করবেন এবং এটা অনেক সুস্বাদু। আমি একটু মরিচটা একটু বেশি দিয়েছি, কারণ দেশি মুরগির ঝোলটাই আসলে অনেক টেস্টি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ কম বেশি করতে পারেন। চমৎকার একটা কালার হয়ে গেল আমাদের দেশি মুরগির ঝাল ভুনা। আর আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।